দোল উৎসব আমাদের অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার যে একটা দল রয়েছে সেখানে আমরা সকলে মিলে কিভাবে দোল উৎসব উদযাপন করি। তো সবার প্রথমে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে। তো চলো শুনে নেওয়া যাক আমাদের পাড়ার এক কাকুর কথা। আমরা প্রতিবেশী সকল সদস্যদের আমাদের এই দোল উৎসবের এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা অতি সত্বর আমাদের এখানটায় চলে আসুন। দোল উৎসবের প্রথম পর্ব কি হচ্ছে? সকালবেলা আমাদের একটা ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে, তারপরে আমরা একটু হোলি খেলবো, খেলে তারপরে আবার আমরা শোভাযাত্রায় বেরোবো। সব দোকান সব এখানে দোকান খুলে বসে। হ্যাঁ, আচ্ছা দেখা যাক মেনুতে কি কি আছে। এখানে আছে লুচি, 10 টাকা প্লেট, এই যে কাপে। এখানে কি আছে? এই যে এখানে কি দেখার, আপনার দোকানে কি আছে? এই যে দোকানদার কি আছে দেখার, বল। ঠিক আছে দিদি দেখেন। আচ্ছা, এটা হচ্ছে নিরামিষ ঘুগনি, আর এখানে এটা হচ্ছে নিরামিষ লুচি। লুচি আবার নিরামিষ আমিষ হয় নাকি? লুচি তো লুচি। আচ্ছা, এইটা হচ্ছে নিরামিষ সেকশন, এটা হচ্ছে আমিষ সেকশন। আর এখানে আছে এই যে ঘুগনি, তাই তো? এই যে সব পরিবেশন চলছে। আর এইখানে সব বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া চলছে। দেখি একটু, আরে বাবা, এই বাচ্চার মধ্যে এই বড় বাচ্চাটা কি করে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সব থেকে ছোট বাচ্চা। তো এখানে যারা ছোটরা রয়েছিল বাচ্চা, তারা সবাই ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে, কারণ হাতে তাদেরকে নিয়ে খাওয়ার একটু সমস্যা হচ্ছিল। তো সেই জন্য তারা এখানে বসে পড়েছে। সবাইকে পরিবেশন কিন্তু করা হয়ে গিয়েছে। তো সব বাচ্চাদের মাঝে ওই যে দেখতে পাচ্ছে, উনিও হচ্ছে আমাদের পাড়ার একজন কাকু, যিনি এই বাচ্চাদের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে। তা আমরা এখানে সুন্দর করে রঙগুলোকে সাজিয়েছি। এখনও খেলা শুরু হয়নি, কিন্তু তার আগে ভাবলাম একটু টেবিলের মধ্যে, এরকম প্লেটের মধ্যে সুন্দর করে রঙগুলো সাজিয়ে রেখি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো এই যে আমাদের ব্যানার, গরিব মানুষকে শাড়ি দান করলো, গরিব না, এটা ভুলের জন্য তোমরা সবাই পয়দা। তাহলে তো আমরা আজকে এটা পরেই হোলি খেলতে পারতাম, তাই না? ও আচ্ছা, আসো আসো আসো, তাড়াতাড়ি এসো। ও মা, নরম বলে কি আমার নরম তো দিও। এই যে এখন বেরাও, এখন বেরাও না, বর্তমানে হোলি খতম হয়ে যাবে। এখন কইলা আসো, আসো, এই যে নিচু দিবা, যে কইলা নিচু দিবা। কাকু অদিশ কই? এই বছর দোল উৎসবের সবথেকে বড় প্রাপ্তি যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের এক কাকু, নিতু কাকু। তিনি সবাইকে, মানে যত মহিলা ছিল তাদের প্রত্যেকে হচ্ছে একটা করে শাড়ি গিফট করেছিল, আর সেটা কিন্তু ছিল ইয়েলো কালারের। তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে এই শাড়িটা কিন্তু কাকু দিয়েছে। তো আমি যেহেতু ব্লাউজ সেইভাবে নিয়ে যাইনি, তো আমার কাছে এরকম ব্লু কালারের ব্লাউজ ছিল, আমি সেটা দিয়ে এটাকে ওয়্যার করেছি। বাট শাড়িটা কিন্তু ভীষণ দারুণ ছিল। এখানে পাড়ার যত বোনগুলো ছিল তারা প্রত্যেকেই নাচ করছিল। আমি এই গানটাকে মিউট করে দিয়েছি, কারণ তা না হলে হয়তো কপিরাইট চলে আসবে। তো ওরা কিন্তু ভীষণভাবে এনজয় করছিল, আর ওদের হোলি খেলা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল। বাট আমরা একটু দেরি করে শুরু করেছিলাম, কারণ আমরা এদিকে রেডি হচ্ছিলাম। এখানে দেখো, এখানে আমার বোন রয়েছে, বাট কেউ কাউকে চিনতে পারবে না, কারণ এত করে পরিমাণ করে রং লাগিয়েছে। এরা কিন্তু প্রত্যেকেই নাচতে ভীষণ ভালোবাসে। এরা প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমাদের এরাই হচ্ছে সব কোরিওগ্রাফার হয়। এরা পাড়ার কাকিমাদেরকে হচ্ছে নাচ শেখায়। পক্ষ থেকে সমস্ত দক্ষিণ ভারতবাসীকে জানাচ্ছি শুভ দোল উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা শামিল হন এবং আগামী দিনে হিন্দুত্ব জাগরণকে আরো বেশি করে সনাতন ধর্মের সমস্ত উৎসবগুলো আমরা পালন করব। সেখানে কোনো বিধর্মী লোকেরা
বাধা দেওয়ার চেষ্টা করলে আমরা তার গণতান্ত্রিকভাবে তার প্রতিরোধ করব। সমস্ত দক্ষিণ ভারতবাসীকে জানাই শুভ দোল উৎসবের হরে এই মধুর নাম আগে চারিদিকে ছড়িলেন চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Right now. Hey, hello, ready? No, একটা হয়নি দাঁড়াও। कैसे करेंगे आप जब दो साथ मिलकर তো এবার আমরা সবাই মিলে একটা ছোট্ট একটা মিছিলের মতো প্রতি বছরই আমরা বের হই, কারণ আমাদের এই প্রতিবেশী যে গ্রুপটা রয়েছে সদস্য প্রত্যেকে রয়েছে, তারা আমরা প্রত্যেকেই প্রতি বছর দোল পূর্ণিমাতে রাস্তা দিয়ে বের হই। ছোট একটা মিছিল বলা যেতে পারে, পাড়ার 2-3টে গলি আছে সেগুলো দিয়ে ঘুরে আমরা প্রত্যেককে রং লাগাই আর তারপরে সবাইকে দোলের শুভেচ্ছা জানাই। এখানে কিন্তু প্রত্যেকে দেখো ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছে, আর যারা আমাদের গ্রুপের সদস্য নয় তারা নিজেদের মতো করে বাইরে থেকে অন্যান্য ধরনের শাড়ি পরে এসেছে। তো আমরা এখন যাব, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল সেই জন্য চশমা পরে নিয়েছিলাম। আর এই যে আমার সব পুচকি পাচকা বোনগুলো, এগুলো ক্যামেরা দেখলে এদের এই ধরনের স্টাইলগুলো করতে হয়। তো যাই হোক, এখানে ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, প্রত্যেকে একটা করে থালা নিয়ে নিয়েছে রঙের। তো চলো এবার আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সবাইকে দোল চলো এইদিকে তাকা যাবে না, ওইদিকে তাকা হাঁটতে হাঁটতে চলে যাও। শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এবার আমি এখানের সমস্ত কথাবার্তাগুলো বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি, কারণ এখানে মাঝে মাঝে গান বাজছিল। আর ওই যে বললাম কপিরাইটের সমস্যা হতেই পারে, তো সেই কারণে আমি মিউট করে দিয়েছি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা প্রতি বছরই এই দোল উৎসবটা পালিত করে থাকি। তো প্রতি বছরই আমাদের যখন আচ্ছা তার আগে বলি এই একটা ঘটনা। আমরা যখন পাড়া দিয়ে যাচ্ছিলাম তখন একজন লোককে দেখি এইভাবে পড়ে থাকতে। তো আমার বিষয়টা ভীষণই খারাপ লাগে। রাস্তার মধ্যে একটা উৎসব রঙের উৎসব, কিন্তু তার মধ্যে কিছু মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে আর তারপরে এইভাবে রাস্তাঘাটে পড়ে নিজেদেরকে হার্ম করে। তো এই লোকটারও সেই জিনিসটাই হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল, তার রক্ত বেরোচ্ছিল। তো যাই হোক, লোকটা ভীষণ অদ্ভুত রকমের আচরণ করছিল বলে আমরা লোকটাকে কিছু বলিনি বা এন্টারটেনও করিনি। তো যাই হোক, আমরা এবার বেরিয়েছি ফার্স্ট আমাদের পাড়ার মধ্যে থেকে বেরিয়ে সামনের পাড়াতে যাব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রতি বছরই আমরা বসন্ত উৎসব পালন করি। মানে যেদিন আমাদের এখানে বসন্ত উৎসব হয় সেই দিন আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি। পাড়ার প্রত্যেকটা কাকিমা, বোন, জেঠিমা, তারপরে আমাদের পাড়াতে একজন জেঠিমা রয়েছে যিনি খুব ভালো গান করে। তো ওনার তত্ত্বাবধানে থেকেই গানের রিহার্সেল হয়। তো মোটামুটি 10-15 দিন আগে থেকে এই রিহার্সেলগুলো স্টার্ট হয়ে যায়। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কারো না কারো বাড়িতে, আশেপাশে যে কজন রয়েছে তাদের বাড়িতে এক একদিন এক একজনের বাড়িতে সেই অনুষ্ঠানের রিহার্সেল শুরু হয়। তার সাথে তো চা, সিঙ্গাড়া, চপ, মুড়ি এসবের আড্ডা থাকেই। কিন্তু সবথেকে মজার বিষয় যে আমাদের যে এই ছোট্ট একটা অনুষ্ঠান হয় বসন্ত উৎসবে, সেই অনুষ্ঠানে প্রতিটা মানুষ নিজের প্রতিভাকে কিন্তু দেখাতে পারে। বাইরে যেতে পারে না অনেকেই, কিন্তু তারা নিজেদের পাড়ার মধ্যে এই প্রতিভাটা কিন্তু দেখিয়ে থাকে। কোনো লজ্জা নেই, কোনো বাধা নেই। আর এটা কিন্তু বেশ মজাদার একটা জিনিস। আমরা এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা র্যাম্প ওয়াক রেখেছিলাম বাচ্চাদের সাথে, বাচ্চাদের গান, নাচ, সমস্ত কিছু যার মধ্যে যেরকম গুণ রয়েছে। তো আমি এই ভিডিওটা পোস্ট করার পরে ওই ভিডিওটাও পোস্ট করব, যেখানে 2 বছর আগের একটা বসন্ত উৎসবের ভিডিও তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। তো এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের
পরিক্রমা করতে। তো অন্যান্যবার এই পরিক্রমাটা একদম শেষের দিকে হয়, কিন্তু এই বছর আমরা ঠিক করেছি যে এই বছর আমরা সবার প্রথমেই এই পরিক্রমাটা করব। তো এখানে বাচ্চারা টোটোতে বসে গিয়েছে আর বাকি সবাই হেঁটে হেঁটে পরিক্রমা করছে। তো এখানে আরও অনেকেই এখানে যোগদান করে পাড়াতে আরও। তো আমাদের পাড়ার একটা বিশেষত্ব বলছি যে এখানে কিন্তু আমরা পাড়া মানে আমার পাড়ার প্রতিবেশী, এটা আমার বাপের বাড়ির পাড়া। আর এখানে কিন্তু প্রত্যেক প্রতিবেশীর সঙ্গে প্রত্যেক প্রতিবেশীর কিন্তু এতটা মিল যে কি বলবো। কারণ আমাদের বাড়ির থেকে যখনই কোনো বাড়ির মেম্বার হয়তো থাকছে না, তার বাকি যে মেম্বাররা রয়েছে তাদের খাওয়া দাওয়ার কোনো কিন্তু অসুবিধা হয় না পাড়ার লোকেরা মিলে। যেমন বিশেষত আমি আমার ফ্যামিলির কথাই বলছি। আমার বাড়িতে যদি কোনো সময় আমার মা না থাকে, আমার মা হয়তো আমার বাড়ি এসেছে বা অন্য কোথাও গিয়েছে 2-4 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার বাবা এত চা খেতে ভালোবাসে যে সেই আমার বাবার চায়ের কোনো অসুবিধা হয় না। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাবার কোনো কিছুই অসুবিধা হয় না। আর তার সাথে তো আমার পাশে আমার জেঠিমা, ঠাকুমা রয়েছে, তারা তো আছেই। কিন্তু আমার বাবা যেহেতু চা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য চা কিন্তু একেবারে চলে আসে। এদিকে চলতে চলতে একজন বৃদ্ধ আমাদের কাছে এসে বলল যে উনি নাকি আমাদের সাথে রং খেলতে চায়, কারণ একসময় নাকি উনি আমাদের পাড়াতেই ভাড়া থাকতেন। তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আর ওনাকে রং দেওয়াতে সবাই ব্যস্ত, সবাই ওনাকে রং দিচ্ছিল। আর তার মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল, যে সেটা হচ্ছে যে ওনার চোখ বেয়ে জল বেরোচ্ছে। মানে উনি এতটাই আনন্দ হয়েছিল যে নিজের কান্নাটাকে, মানে খুশির কান্নাটাকে আর আটকে রাখতে পারেনি। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস যেটা আমাদের সবথেকে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে গিয়ে জীবনের সবথেকে বড় প্রাপ্তিগুলোর মধ্যে কিন্তু এই প্রাপ্তিগুলোও অমূল্য। মানে এর কোনো দাম হয় না। এই যে ভালোবাসাগুলো আমরা পাই, আমরা যখনই পরিবারের কোনো রকমের কোনো অসুবিধা হয়, তখন কিন্তু এই পাড়ার প্রতিটা মানুষ কিন্তু একে অপরের এখানে প্রত্যেকেই প্রতিবেশী। এমন নয় যে এখানে শুধু নামটাই প্রতিবেশী দেওয়া হয়েছে, কারণ এখানে আমরা বলতে চেয়েছি যে আমরা প্রতিবেশীরাও কিন্তু পরিবারের থেকে কোনো অংশে কম না। আত্মীয়স্বজনের থেকে কিন্তু বেশি ভালো সম্পর্ক আমার মনে হয় প্রতিবেশীদের সাথেই রাখা উচিত। কারণ সবার প্রথমে বিপদে কিন্তু তারাই এগিয়ে আসে, আত্মীয়স্বজনরা কিন্তু পরে আসে। প্রথমে তাদের খবর দেওয়া হবে, তারপরে তারা আসে। তো এই বছর যেহেতু আমরা বসন্ত উৎসব করিনি, যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা ছিল, বেশ কিছু বাচ্চারই পরীক্ষা ছিল, তো সেই জন্য আমরা অনেক কিছু, বিশেষত আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এইবার বসন্ত উৎসবে একটু নাচ করব, কারণ প্রতি বছরই করি। বাট এইবার সেটা স্কিপ করতে হলো। তো এরপরে নেক্সট যখন কোনো প্রোগ্রাম হবে, আমরা সেখানে সেই এই বছরের বসন্ত উৎসবের যে আয়োজনটা, সেটা আমরা সেই সময় করব। তো এইবারও দেখো রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, আর কেউ কিন্তু কোনো বাচ্চা কাচ্চা আমাদেরকে পিচকারি দিচ্ছে না, জল রং দিচ্ছে না, কারণ আমরা তাদেরকে সাবধান করে দিয়েছিলাম। আর আমরা সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলছিলাম, যেহেতু দোলের উৎসব, আর বহু মানুষ রয়েছে যারা অসাবধানতা নিজেদের জীবনে দুর্ঘটনা নিয়ে আসে। তো সেই জন্য সেই সমস্ত ব্যাপারেও সবাই বলছিল। আর এখানে কিন্তু সবাই ভীষণ মজা করছিল। আমাদের এই প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত গান গাওয়া হচ্ছিল, তার সাথে হিন্দি যেমনভাবে আনন্দ করা যায় সবটাই করা হচ্ছিল। আর আমাদের এই বছরের প্ল্যান ছিল যে একটা দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা মেনু সেট করা হবে, বাট আমাদের পাড়ায় একজনের ওই আর কি হয় না, ওষুধ, কেউ মারা গেলে যে ওষুধটা পড়ে, সেটা পড়েছিল। তো তারা খেতে পারবে না, সেই জন্য সেই জিনিসটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ পরিবারে মানুষের যদি আমরা সুবিধা অসুবিধা না বুঝি, তাহলে কি করে হবে? সেটাই তো আমাদের কাজ না, একে অপরের ভালো মন্দের থাকা। তো এখন কিন্তু আমরা শেষের দিকে পৌঁছে গেছি, অনেকটাই পরিক্রম করা হয়ে গিয়েছে। মানে দুটো পাড়াকে আমরা পরিক্রম করেছি। এখানে আমরা যেরকম পারছি নিজেদেরকে রং লাগাচ্ছি, কেউ লাল, কেউ নীল, সবুজ, হলুদ, রঙের উৎসব তো, বুড়া না মানো হোলি। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেদেরকে রঙে রাঙিয়ে দিয়েছি। বাচ্চাগুলোও ভীষণ মজা করছিল। আর এই যে দেখো রাস্তার মধ্যে কাকিমা, জেঠিমা প্রত্যেকে কিন্তু মাথায় ফুল গুঁজেছে, মানে ফুল কিনে নিয়ে এসে এই যে কী সুন্দর যে নাচ। এই সমস্ত প্রতিভা কিন্তু যখন তখন দেখা যায় না। তবে হ্যাঁ, আমার পাড়াতে এই প্রতিভাগুলো দেখা যায়। প্রত্যেকের কিছু না কিছু গুণ আছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ বা ভালো নাচ করতে পারে। যেই প্রতিভাগুলো আমরা সাধারণত দেখাতে পারি না, কিন্তু আমাদের এই প্রতিবেশীতে আমরা প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের গুণগুলোকে তুলে ধরি। হ্যাঁ, বাইরের লোকের কাছে নয়, আমরা নিজেদের মনের আনন্দের জন্য এই প্রতিভাগুলোকে তুলে ধরি। তো এই জায়গাটা হচ্ছে ফুলেশ্বরী বাজার। আমরা এই বাজারের সামনে প্রতি বছর খানিকক্ষণ দাঁড়াই। এখানে লোকেরা যারা যাতায়াত করে তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে একটু আবির লাগিয়ে দিই। তবে যদি সে নিতে চায়, আমরা জোর করে কাউকে একদমই রং লাগাই না। আর এখানে কিন্তু সবাই নাচ গান করছে। আর আমি যেহেতু ভিডিওগ্রাফার,
সেই জন্য আমি সাধারণত অনেক ভিডিওতেই আসতে পারি না। আর আমাদের এই পাড়ার আমি ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার। যখনই কোনো প্রোগ্রাম হবে ভিডিওগ্রাফি করা বা ফটো তোলার দায়িত্ব কিন্তু আমার উপরে পড়ে। আমিই সবটা অ্যারেঞ্জ করি। এই ক্ষেত্রে সবাই আমার উপরে ট্রাস্ট করে যে আমি এই দিকটা সামলে নেব। তো সেই জন্য এই কাজটা আমার থাকে। তো এটাও একটা বড় দায়িত্ব, নিজের গ্রুপের প্রত্যেকটা মানুষকে খুশি রাখা, খুশি করা। তো আমাদের গ্রুপের আরও কিছু কাজ আমি তোমাদেরকে বলি। সেগুলো হচ্ছে আমরা প্রতি বছরই কিছু হেল্প করি পিপলদেরকে যাদের দরকার হয়। কারণ আমাদের একটা ফান্ড রয়েছে যেখানে আমরা প্রতি মাসে নিজেদের সামর্থ্য মতো কিছু সেখানে জমা করি। আর তারপরে সেটা কিন্তু সেই খরচাতেই যায়। তো চেষ্টা করি নিজেদের সামর্থ্য মতো সেই জিনিসগুলো করা। আর প্রতিটা অ্যানিভার্সারিতে আমাদের গ্রুপের যত মেম্বার রয়েছে তাদের প্রত্যেকটা অ্যানিভার্সারিতে কিন্তু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করি। প্রত্যেক কাপলসকে নিয়ে এসে তাদের জন্য কিছু উপহার থাকে, তার সাথে খাওয়া দাওয়া তো থাকে, যে যেরকম সামর্থ্য সেরকম কোনো ব্যাপার নেই। তো এইবারের রং খেলাটা আমাদের ভীষণ ভালো কেটেছে। আশা করব আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এখন আমরা বাড়িতে চলে এসেছি, যে যার মতো নাচ গান করছে। তো আজকের এই দোল উৎসবের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর আমি সেই রকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ বাড়িতে ঢুকে গিয়েছিলাম। যিশু এদিকে স্নান করে নিয়েছিল রীতিমতো। আর যিশুর ভীষণ আনন্দ হয় এই দোল উৎসবে, অপেক্ষায় থাকে যে দোল উৎসব কবে হবে। তো এর পরের বছর আমরা আবার দোল উৎসব পালন করব। তো এই যে আমরা এখন সবাই লাস্ট নাচাগানা করছে। আমি অলরেডি এই ভিডিওটা করেই বাড়ির ভেতরে ঢুকে যাব। এদিকে একদল, এইদিকে একদল নাচানাচি করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আর এরপরে আমি তোমাদের সাথে আমাদের 2 বছর আগের দোল উৎসবের ভিডিও অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের দোল উৎসব কেমন কাটে। আর এখানে দেখো আমার মা আর আমার পাড়ার এক কাকু ডান্স করছে। আর এই কাকু সবথেকে মজাদার ডান্স করে। এই কাকুর ডান্সের আমরা প্রত্যেকেই ফ্যান। এত সুন্দর স্টেপ করে, একদম গোবিন্দা। মানে ওর কাকুর নাচ দেখলে আমাদের ঠিক সেই গোবিন্দার কথা মনে পড়ে যায়। গোবিন্দা যেরকম একসময় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে তার নাচে অদ্ভুতভাবে ভরিয়ে রেখেছিল, সেরকম কোনো প্রোগ্রাম হলে এই কাকুকে আমরা নাচ করার জন্য স্পেশালি আমরা কাকুকে বলি। এই যে দেখুন, খুব পাগলা ডান্স করে কিন্তু ভীষণ মজাদার ডান্স। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমরা এনজয় করো আমার এই ভিডিওটাকে। আর পুরো ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।